এসেছি একটা মাংসের রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল। আমি কেমনভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা দেশি মুরগি আছে আমার 1 কিলো 250 মাংস, কাটা কেটে ধোয়া বাছা পরিষ্কার করা। 1 কিলো 250 মাংস আছে। তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ আছে কুচনো, আদা আছে 50 গ্রাম, আর একটা বড় রসুন পুরোটাই ছাড়িয়ে বেটে রেখে দিয়েছি, আর একটা বড় টমেটো। এখন আমি করব এই সমস্ত পেঁয়াজগুলো, এটা লাগবে না, টমেটো, রসুন বাটা, আদা বাটা, এটা সব দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু হলুদ, আর এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর ফিরে এসে আমি হাঁড়িতে করে এটা রান্না করব। তো আমি 30 মিনিট পরে এটা মাখিয়ে রাখি, 30 মিনিট পরে আমি আবার আসছি। 30 মিনিট পরে আমি আবার ফিরে এলাম, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একদিকে। আমি মাংসটা হাঁড়িতেই রান্না করব, আর হাঁড়ির মধ্যে সর্ষের তেল খানিকটা দিয়েছি। আর আরেকদিকে আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার জন্যে। আলুগুলো এদিকে ভাজা হোক। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আর হাঁড়ির মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর 3টে তেজপাতা, একটা গোটা বড় এলাচ থেঁতো করে আমি এই তেলের ওপর দিয়েছি, আর দিয়েছি কটা দারচিনি আর লবঙ্গ। ওই মশলার মধ্যেই আমি খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো আন্দাজে। এদিকে আলুগুলো ভাজা হোক। তেলটা গরম হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে, গোটা গরম মশলাটা। এবার আমি এই মশলা ম্যারিনেট করা মাংসটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে সমস্ত মশলা মাখানো মাংসগুলো আমি এবারে এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরকমভাবে কষাবো অনেকক্ষণ ধরে, তারপরে আবার কষানো হয়ে গেলে দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষানো। এরকমভাবে হাঁড়িতে একটু সাইড করে করে ধরে, অসুবিধে হলেও হাঁড়ির মাংস কিন্তু খেতে খুব ভালো হয়। একটু কষ্ট করে এরকম করতে হবে, খুব ঘন ঘন নাড়তে হবে, নাহলে হাঁড়িতে লেগে যাওয়ার ভয়টা। খুব ঘন ঘন এরকমভাবে নেড়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষতে হবে, তাহলে ভালো হয় জিনিসটা। আবার একটু ঢাকা দিয়ে দেবো, আবার একটু নাড়বো। এদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। আলু ভাজা কড়াটা আমি নামিয়ে নিয়ে আমি গরম জল বসাবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই দেখুন এইরকমভাবে তেল মশলা সব ছেড়ে গেছে মাংসর গা থেকে। এবারে আমি গরম জল বসিয়েছিলাম পাশের ওভেনে, এই গরম জলটা দিয়ে দেবো। তার আগে আমি এই মশলা ধোয়া জলটা বাটিতে যে মাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি দেবো এতে গরম জল। এর সঙ্গে দেবো পরিমাণ মতো লবণ। এই 2 চামচ মতো লবণ দিলাম। এবার আমি
ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হতে সময় দেবো। 15 মিনিট পরে আমি আলুগুলো দেবো, এখনও দেবো না, দিলে এখন দিলে সিদ্ধ হয়ে যাবে মাংস, আলুগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, এই মাংসটা একটু দেরি হয়, তো আমি 5-10 মিনিট পরে আলুগুলো দেবো, ততক্ষণ এটা ফুটুক। মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পুরো সিদ্ধ হওয়ার জন্য। পুরো সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার আসছি। মুরগির পাতলা ঝোল আমার রেডি। আমি গ্যাসটা অফ করে 5 মিনিট আগে গ্যাসটা অফ করে আর ওপর থেকে আমি শাহি গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছিলাম। এখন একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার দেশি মুরগির পাতলা ঝোল একদম পরিবেশনের জন্য রেডি হয়ে আছে। আপনারা এইরকমভাবে একবার করে খাবেন, আমার তো মনে হয় খুব ভালো টেস্ট হয়। আর যদি ভালো লাগে আমার এই পদ্ধতিতে রান্নাটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন।